এক কাপ আটা এবং একটা আলু দিয়ে 10টা লেয়ার কচুরি বানিয়ে নিয়েছি। এই লেয়ার কচুরিগুলো যে এত বেশি ক্রিস্পি হয়, একবার এই লেয়ার কচুরিগুলো খেলে ফুচকা চটপটি খাওয়া ভুলে যাবেন, এতটাই বেশি মজার এই লেয়ার কচুরিটা। বিকালের নাস্তায় ঝটপট করে এই লেয়ার কচুরিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি ডো বানিয়ে নিব। একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা, এরপর দিয়েছি হাফ চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ডোটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব একটু আস্ত জিরা। এখন জিরাটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আলু। এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সিদ্ধ আলুটাই হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবং দিয়ে দেব একটু ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ম্যাজিক মশলাটা দিলে এই আলুর পুরটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন নেড়েচেড়ে আলুর পুরটা তৈরি করে নিব। আমার আলুর পুরটা রেডি, এখন তুলে নিব। এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা এখন আবারও একটু ভালোভাবে মথে নিব। এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1 কাপ আটা থেকে আমি এখানে 5টা ছোট লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এখন পাতলা করে রুটি বেলে নিব। যতটা পাতলা করা যায় পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব। আমি এরকম বড় এবং পাতলা করে রুটি বেলে নিয়েছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর রুটিটার উপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন রুটিটা 2 সাইড থেকে এইভাবে করে ভাঁজ করে নিব। এরপর উপর দিয়ে আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এরপর আবারও ভাঁজ করে নিব। সবশেষে উপরের লেয়ারটাতে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও ভাঁজ করে নিব। এখন এই রুটিটাকে আমি হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। আপনারা এই কাজটা কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কচুরিটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরকম হালকা চাপ দিয়ে রুটিটা বেলে নিয়ে এরপর একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। পুরো রুটিটাই এখন আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। এখন এই গোল করে নেওয়া রুটিটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এখন হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এতে করে লেয়ারগুলো মিশে যেতে পারে। এখন আমি কচুরিগুলো তৈরি করে নিব। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর ভিতরে দিয়ে এইভাবে করে এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। হালকা করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার একটা কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমার কিন্তু 2টা কচুরি তৈরি করা হয়ে গেছে। এইভাবে করে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। কচুরিগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো কচুরি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। কচুরিগুলো তেলে দেওয়ার পরে দেখুন লেয়ারগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। এরপর কচুরিগুলো একটা সাইডে ভাজা হলে উল্টিয়ে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। আমার এই কচুরিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলোই তুলে নিব। তেল ঝরিয়ে আমি সবগুলো কচুরি তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। বাসায় মাত্র 1 কাপ আটা এবং একটা আলু থাকলে এই লেয়ার কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কচুরিটা কত বেশি ক্রিস্পি হয়েছে। এছাড়া এই লেয়ার কচুরির আলুর পুরটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। গরম গরম সসের সাথে এই কচুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এছাড়া এমনিও এই কচুরিটা খেয়ে ফেলতে পারবেন। বাসায় একবারে এইভাবে লেয়ার কচুরি বানিয়ে দিলে তারপর থেকে প্রত্যেক দিন আপনাকে রিকোয়েস্ট করবে এই কচুরিটা বানিয়ে দেওয়ার জন্য, এতটাই বেশি মজার হয়। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।